আমি তো চ্যালেঞ্জ করছি, ওই মার্কশিট কটা আপলোড করে দাও। কুণালকে চ্যালেঞ্জ করছি, কুণাল ঘোষকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ। মামলা হবে, মামলার বিচার করবে বিচারপতি, আর বিচারপতি আক্রমণ। 3 বছর জেল কেটেছে, বিচারপতি বোঝে না, কোর্ট বোঝে না, না বুঝে আবার বুঝিয়ে দেওয়া হবে। বিচারপতিরা মানে ওকে ধর্তব্যের মধ্যে আনছে না, তার মানে এই নয় যে বিচারপতির হাতে এই ক্ষমতা নেই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আমরা মামলা করছি। এটা হচ্ছে ওদের আসল যন্ত্রণা, না হলে তো সব একদম ফাঁকা মাঠে গোল দিয়ে দিচ্ছে। দাদা, আমরা গতকাল যেমনটা দেখতে পেলাম 2016 সালে এসএলএসটি চাকরি প্রার্থীদের হাইকোর্ট চলো অভিযান কুণাল ঘোষের নেতৃত্বে। তাদের দাবি যে মামলার ফাঁদে চাকরি আটকে রয়েছে, দ্রুত নিয়োগ করতে হবে। এই দাবিতেই তারা বিক্ষোভ করেছেন, কি বলবেন সে বিষয়ে? দেখুন, এই যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের এখনো পর্যন্ত ওই কুণাল ঘোষ আন্দোলন করছে, তো কুণাল ঘোষকে বলবেন, ওর নেত্রী মমতা ব্যানার্জিকে বলবে, যারা যারা চাকরি করছে, যারা চাকরি পায়নি তাদের কথা ছেড়ে দিন, যারা যারা চাকরি করছে তাদের ওএমআর শিটটা মমতা ব্যানার্জি কোথায় আপলোড করবে জিজ্ঞাসা করবেন কুণাল ঘোষকে। যারা ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে চাকরি করছে তাদের ওএমআর শিটটি কোথায় আপলোড করবে। আমি সরাসরি বলছি ওখানে দুর্নীতি রয়েছে। ওর ক্ষমতা নেই, মমতা ব্যানার্জির ক্ষমতা নেই ওই ওএমআর শিট আপলোড করবে। যদি যোগ্য ছেলেদের চাকরি দিয়ে থাকে মমতা ব্যানার্জি, আমি বলছি মমতা ব্যানার্জি ওখান থেকে পয়সা খেয়েছে, ওই আপলোড করুক। যদি আপলোড না করে তাহলে বুঝতে হবে মমতা ব্যানার্জি পয়সা খেয়েছে। মমতা ব্যানার্জি আপলোড করে দেখাক ওর কত ক্ষমতা রয়েছে। যে ওএমআর শিট আপলোড করে, যতজন ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন চাকরি করছে সকলের ওএমআর শিট আপলোড করে দিক, যে এই ওএমআর শিট এই ব্যক্তি এই স্কুলে চাকরি করে, এই তার ওএমআর শিট, এই তার নাম্বার, এই তার মডেল অ্যান্সার কি, এই তার নাম্বার। আমি বলছি এই 2 নম্বরই মমতা ব্যানার্জি করেছে। ইয়ে করুন, মমতা ব্যানার্জিকে বলুন ওই ওএমআর শিট আপলোড করবে। দ্বিতীয় হচ্ছে যে আপার এই যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, একটু আসতে একটু আসতে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যে অ্যাপয়েন্টমেন্ট দিতে চেয়েছে, সেই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে অলরেডি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তার কারণ এই যে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, সেগুলোতেও তো সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে এবং একই ক্যাবিনেট মেমোরেন্ডামের মাধ্যমে এবং একই নোটিফিকেশন। ফলে এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে, সেই পোস্ট ক্রিয়েশন নিয়ে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তার কারণ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা। এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে রাজ্য সরকার দৌড়ে সুপ্রিম কোর্ট চলে যায় এসএলপি ফাইল করে। কেন? তার কারণ তারা বোঝে যে এই যদি এসএলপি ফাইল করে যদি স্টে না হয় তাহলে গোটা ক্যাবিনেট জেলে যাবে। স্টে হয় এবং জানেন যে মামলাটি 26,000-এর মামলাটি, অন্যান্য আরো সকলে মামলা করেন, আলটিমেট মামলাটি বর্তমানে সিএবি হয়ে আছে, যে কোনো সময় রায় প্রদান হতে পারে। আমি মনে করি রায় প্রদান হলে অন্ততপক্ষে কিছু হোক না হোক ওই স্টে উঠবেই, এটা আমার বিশ্বাস। এবং এই আশা করি সেটা হলে গোটা ক্যাবিনেট জেলে যাবে। আমার তো এখন মনে নতুন প্রশ্ন জাগছে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে শুধুমাত্র কি ক্যাবিনেট যুক্ত, নাকি ক্যাবিনেটের বাইরে আর কেউ যুক্ত? যারা এইসব বুদ্ধি দিয়েছে ক্যাবিনেটকে তাদেরকেও তদন্তের আওতাধীন করতে হবে, এই বুদ্ধিদাতাদের। আর এই বুদ্ধিদাতারা অন্য কোনো বেনিফিট পেয়েছে কিনা সেটাও খোঁজ করতে হবে সিবিআই কে। এবং আমি মনে করি সঠিক তদন্ত হলে ভবিষ্যতে দেখবেন পার্থ চ্যাটার্জির পাশের সেল আবার অন্যকে এসে আলো করবে। দাদা, কুণাল ঘোষ দাবি করছেন যে এরা যোগ্য, এদের কোনো সিবিআই নেই। ওএমআর শিট আপলোড করে দাও, যারা চাকরি পেয়েছে ওর ছেড়ে দাও। আমি তো চ্যালেঞ্জ করছি, ওএমআর শিট কটা আপলোড করে দাও। কুণালকে চ্যালেঞ্জ করছি, কুণাল ঘোষকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি। ও কুণাল তো কেউ না প্রশাসনের, মমতা বন্দ্যোপাধ্যায় আসল। কুণাল ঘোষ যদি কেউ না হয়, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট যারা যারা রয়েছেন, এই যে স্টেটা দৌড়ে গিয়ে রাজ্য সরকার করা উচিত ছিল না। যারা হতো হতো তদন্ত হতো, সব তো নিষ্পাপ শিশু, দৌড়ে গিয়ে ওই স্টে করানোর কোনো প্রয়োজন ছিল না। স্টেটা উইথড্র হয়ে যাক, তারপরে দেখো কি হয়। আর ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের কোনো সিবিআই তদন্ত হয়নি, কোনো কিছু নেই। শুধুমাত্র সোমা রায়ের মামলায় সিআইডি তদন্ত হয়েছে, আমি করেছি মামলা। তার ফলে পিতা পুত্র দুজনে জেলে গেছে, আরো অনেকে জেলে গেছে, ইভেন ডিআইরাও জেলে গেছে। এখনো পর্যন্ত ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের ওই মার্কশিটটি আপলোড হয়নি। আমি বলছি ওই মার্কশিটটা আপলোড হোক।
মমতা ব্যানার্জির কত ক্ষমতা রয়েছে। এই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন যারা যারা চাকরি করছে, চাকরি পায়নি আমি তাদের নিয়ে কোনো কথাই বলছি না। শুধুমাত্র বলছি যারা চাকরি করছে তাদের ওএমআর শিট গুলো আপলোড করুক। ওএমআর শিট, মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে ওএমআর শিট আপলোড করুক। আমি ফেডারেশন চ্যালেঞ্জ করছি, ওর ক্ষমতা থাকলে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের যারা চাকরি পেয়েছে তাদের ওএমআর শিট আপলোড করুক। কিন্তু হবে, মামলা বিচারাধীন রয়েছে, হবে। দাদা অন্যদিকে কুণাল ঘোষ সরাসরি বললেন যে রাজ্য সরকার নিয়োগ করে দিয়েছে আইন খতিয়ে দেখতে। হ্যাঁ, রাজ্য সরকার তো নিয়োগে এসএসসি কোটাকেও করেছিল। 2 নম্বরই নিয়োগ করলে তো 2 নম্বরই নিয়োগকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কোন হরিদাস পাল তুমি? মামলা হবে, মামলার বিচার করবে বিচারপতি, আর বিচারপতি আক্রমণ। 3 বছর জেল কেটেছে। বিচারপতি বোঝে না, কোর্ট বোঝে না, না বুঝে আবার বুঝিয়ে দেওয়া হবে। বিচারপতিরা মানে ওকে ধর্তব্যের মধ্যে আনছে না, তার মানে এই নয় যে বিচারপতির হাতে এই ক্ষমতা নেই। কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট রয়েছে, চাইলেই আপনি বিচারপতিকে আক্রমণ, আপনার অর্ডার পছন্দ হতে পারে, অর্ডার অপছন্দ হতে পারে, আপনি রায় নিয়ে দুটো কথা বলতে পারেন, বিচারপতিকে আক্রমণ করতে পারেন না। যা যা করছেন যদি বিচারপতিরা অগ্রাহ্য করে, কারণ এরা মনে করে এরা হচ্ছে ওই সিস্টেমের সাপেক্ষে এই সামান্য চিঠি পিঁপড়েও নয়, ফলে অগ্রাহ্য করে। কিন্তু অগ্রাহ্য করার অর্থ এই নয় তুই যা ইচ্ছা তাই করতে পারো। বিচারপতির এক কলমের খোঁটায় ঘাট চেপে ধরে জেলে ভরে দেবে। ওটা অন্য কেউ জানুক না, যে কুণাল ঘোষ ভালো করে জানে। দাদা কুণাল ঘোষ সরাসরি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি অন্যায়ভাবে মামলা করছে। ও তো বলবেই, তৃণমূল। আরে মামলাকারী হচ্ছে চাকরি প্রার্থীরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছে আইনজীবী, বেশ করেছে, মামলা করেছে। আইনজীবী হিসাবে মামলা করবে, সেটাই স্বাভাবিক। পরের দিন আরো ভালো করে আর্গুমেন্ট করবে, অসুবিধা কি আছে? ওর তো এটাই যন্ত্রণা, আসল যন্ত্রণাটা তো এখানেই, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আমরা মামলা করছি, এটা হচ্ছে ওদের আসল যন্ত্রণা। না হলে তো সব একদম ফাঁকা মাঠে গোল দিয়ে দিত। এই যে এখন গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ঢোক গেলতে গেলতে বলতে হচ্ছে 5,000 এতজন ইললিগাল অ্যাপয়েন্টি রয়েছে, বলতে হচ্ছে না? মামলা না করলে বলতে হতো না, এর পয়সা হজম হয়ে যেত। এখন তো সব পয়সা ফেরত লাগবে, লাগবে না? অনেকের মনে প্রাণে লাগবে এখন। আমি সকলকে বলছি, যারা যাকে যা পয়সা দিয়েছেন, যে উদ্দেশ্যে দিয়েছেন, কেউ চাকরি পেয়ে গেছেন, চাকরি পাওয়ার জন্য দিয়েছেন, যে উদ্দেশ্যে যে যাকে পয়সা দিয়েছেন, মুখে হাত ভরে পয়সা বের করে নিন। ও যারা ইললিগাল অ্যাপয়েন্টি রয়েছেন কারোর চাকরি থাকবে না, না প্রাইমারির ইললিগাল অ্যাপয়েন্টিদের চাকরি থাকবে, না নবম দশমের ইললিগাল অ্যাপয়েন্টিদের চাকরি থাকবে, না একাদশ দ্বাদশ, না গ্রুপ সি, না গ্রুপ ডি, না ওয়ার্ক এডুকেশন, না ফিজিক্যাল এডুকেশন, কোনো ইললিগাল অ্যাপয়েন্টিদের চাকরি থাকবে না। আর মাথায় রাখবেন, আপনি যত বেশি দিন চাকরি করবেন তত বেশি যন্ত্রণার। ওই পরেশ অধিকারীর মেয়েকে জিজ্ঞাসা করবেন, অঙ্কিতা অধিকারী, চেক লিখে জমা দিতে হয়েছিল। চেক রেডি রাখবেন, লিখে জমা দিতে হবে। দাদা অন্যদিকে কুণাল ঘোষ প্রধান বিচারপতিকে বললেন যে ওকে প্রধান বিচারপতিকে বলা, কুণাল ঘোষ ওরকম রাস্তায় মানে ওরকম অনেক পাগল ছাগল বকে যায়। রাস্তায় পাগল ছাগল এসে বলছে যে এই সুপ্রিম কোর্টের বিচারপতিকে আমি বলছি, তা রাস্তার পাগল ছাগলের কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুনবে? এরকম কত পাগল ছাগল রাস্তায় বকে যায়। তিনি রীতিমতন বললেন অভিজিৎ গাঙ্গুলির প্রেতাত্মা লুকিয়ে আছে বিশ্বজিৎ বসুর মধ্যে। দেখুন, আমি প্রথমেই বলি যে কে কি বলল, প্রথম কথা, বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা যায় না। আপনার বিচারপতি রায় সম্পর্কে দুটো কথা বলার থাকলে আপনি উচ্চতর আদালতে যাবেন, গিয়ে সেখানে আপনি আপনার সাবমিশন রাখবেন, প্রথম। দ্বিতীয় হচ্ছে, বিচারপতি সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলে বিচারপতিরা অগ্রাহ্য করতে পারেন, আদালত অগ্রাহ্য করেন, তার অর্থ এই নয় মাথায় চড়ে বসবেন না। বেশ কয়েক বছর অভিজ্ঞতা রয়েছে, এবং সেই অভিজ্ঞতা আবার নতুন করে অনেকের মনে জাগতে পারে যে অভিজ্ঞতাটা আর একটু বাড়িয়ে নিই,
তা বাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে হতে পারে, এসব বলতে পারেন অনেকে। তো বাড়িয়ে বেশি নিতে চাইবেন না। আদালতের হাতে নিশ্চিতভাবেই সে ক্ষমতা রয়েছে। কিন্তু আদালত কি কি সব সকলের এগেইনস্ট যদি এই এইসব করতে যাবে তো আদালতের মূল্যবান সময় নষ্ট হবে। আদালতের মূল্যবান সময় আদালত নষ্ট সাধারণভাবে করতে চান না। নিজের গুরুত্ব আসলে এর তো গুরুত্ব-টুরুত্ব এই মুহূর্তে নেই। কারণ এই রাজ্যসভাটাও তো দিয়ে দিল সিপিএম থেকে আসা ঋতব্রতর। ফলে এর এখন রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন এইসব বলে টলে। রাজনৈতিক গুরুত্ব যদি বাড়ে, এই যদি বিচারপতির নাম নিয়েও রাজনৈতিক গুরুত্ব বাড়ে তার চেষ্টা করছে। দাদা, সেই জায়গায় কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন যে ৬১টা হিয়ারিং হয়ে গেছে। ৬১ টা কেন? ওকে দেখিয়ে দেব ওর থেকে বেশি হিয়ারিং হয়েছে এরকম মামলা। ৬১ টা কেন? ওই ১৬১ টা হতে পারে। কোন মামলা কতগুলো হিয়ারিং হবে কুণাল ঘোষ ঠিক করে দেবে নাকি? আর কোন বিচারপতি কোন মামলায় কি রায় দেবে কুণাল ঘোষ ঠিক করে দেবে? কে হরিদাস পাল?